আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ বানাচ্ছি ম্যাঙ্গো টফি মোরব্বা। আম দিয়ে একটু ভিন্ন ধরনের একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো আমি এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। এই আমটাকে ছিলে ধুয়ে টুকরো করে নেব। তারপরে চলে যাব চুলার প্রিপারেশনে। তো ভিউয়ার্স, আমগুলো কেটে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পানি, যেন আমটা সিদ্ধ করার সময় নিচে লেগে না যায়। এজন্য সামান্য একটু পানি দিয়ে আমটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এতে ভিউয়ার্স, আমাদের আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই তো। তো এবার এই আমটাকে আমরা পুরোপুরি ঠান্ডা করে নেব। তো আমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করব। আর আমের যে আঁটি আছে এখান থেকেও আমরা আমগুলো এরকম করে চিপে ছাড়িয়ে নিব। তো এখানে নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জার। তো আমি আমগুলো দিয়ে দেব এখন। এই তো ভিউয়ার্স, আম দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখেন, ব্লেন্ড করা হয়ে গেছে। আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো এবার আমরা চলে যাব চুলার প্রিপারেশনে। তো আমি এখানে যে ফ্রাই প্যানে আম সিদ্ধ করেছিলাম সেখানেই আমের পিউরিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। তো আমরা যেহেতু মিষ্টি মোরব্বা বানাবো এজন্য চিনির পরিমাপটা একটু বেশি লাগবে। দিলাম আধা চা চামচ লবণ আর আধা চা চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এই তো ভিউয়ার্স, এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা এ পর্যায়ে আমি ধরিয়ে দিলাম। তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে বলক উঠিয়ে নিচ্ছি। এতে ভিউয়ার্স, বলক উঠে গেছে। এখন এই মিশ্রণে আমি একটু কালার অ্যাড করব। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছা করলে কিন্তু বাদ দিতে পারেন। তবে কালারটা দিলে একটু দেখতে ভালো লাগে, এজন্য আমি একটু জর্দার রং দিয়ে দিলাম। মিশিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এবার মাঝারি আঁচে আমরা এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম ঘন করে নেব, যেন একটা আঠালো মিশ্রণ তৈরি হয়। সেভাবে ঘন করে নিচ্ছি। এই তো প্রায় 20-25 মিনিট রান্না করার পরে আমাদের আমের মিশ্রণটা কিন্তু এরকম আঠালো হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই মিশ্রণটাকে আমি এবার ঢেলে নিচ্ছি মোল্ডে। তো ভিউয়ার্স, এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর সরিষার তেল ব্রাশ করে দিয়েছি। এবার গরম অবস্থায় আমের মিশ্রণটা আমরা এর মধ্যে ঢেলে দেব। তো ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু এটা সেট হবে না। তো গরম অবস্থায় আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি মোল্ডে। এই তো ঢালা হয়ে গেছে। তো উপর থেকে এভাবে একটু সমান করে দিতে হবে। এবার ট্যাপ ট্যাপ করে দিলাম যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। তো এই মিশ্রণটাকে আমরা 6 থেকে 8 ঘন্টা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। তো ভিউয়ার্স, প্রায় 6 ঘন্টা পরে আমাদের আমের মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটু মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পুডিং এর মতো হয়েছে। তো এবার এটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এই তো প্রথমে একটু বড় বড় টুকরো করে কেটে নিব। হয়ে গেছে ভিউয়ার্স। তো আমরা যেহেতু টফি মোরব্বা বানাবো এজন্য এই বড় টুকরোটাকে আমরা আরো একটু ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার একটা প্লেটে আমরা এই কিউবগুলোকে ছড়িয়ে দিব। তো একটু ফাঁকা ফাঁকা করে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এখানে একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি। তো এই চিনিটাকে আমরা ক্যারামেল করে নেব। তো পানির সাথে চিনিটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো এই তো ভিউয়ার্স, বলক এসে গেছে। তো এখন আমরা নাড়াচাড়া করব না, শুধু একটু উপরে শুকনো মরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো শুকনো মরিচের বীজটা ফেলে আমি শুধু একটু কুচি কুচি করে দিয়েছি। এটা ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন। তাই তো আমাদের ক্যারামেল কিন্তু হয়ে গেছে, এর চেয়ে বেশি কালার করার প্রয়োজন নেই। তো এখন এই ক্যারামেলটাকে আমরা চামচ দিয়ে প্রত্যেকটা আমের কিউবের উপর দিয়ে দিব। তো কাজটা খুবই দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলগুলো জমে যাবে
আমি খুব দ্রুত দিয়ে দিচ্ছি। এটা ভিউয়ার্স দেওয়া হয়ে গেছে, তো এটাকে এবার একটু ঠান্ডা করে নেব। রুম টেম্পারেচারেই ঠান্ডা করবেন, ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল কাঁচা আমের টফি মোরব্বা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।